যখনই কোনো কোরআনে কারিমের আয়াত নাজিল হতো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি আমার নীতি এবং আমি আমার কাজকর্ম থেকে আমি আমার সিদ্ধান্তকে আমি পরিবর্তন করে ফেলতাম। সুবহানাল্লাহ। কে? মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন যাকে বলা হয়, কি বলছে? যখন কোরআনে কারিমের কোনো আয়াত অবতীর্ণ হইত, ওই আয়াত দ্বারা যখন আমার মতের আমার কাজের বিপরীত যখন কোনো আল্লাহ আয়াত নাজিল করতেন, আমি সাথে সাথে আমি ওমরের কাজকে, আমি ওমরের সিদ্ধান্তকে আমি ওমর পরিবর্তন করা বলে কোরআনের হুকুমকে আমি বাস্তবায়ন করতাম। সুবহানাল্লাহ। মদ হারাম হওয়া সম্পর্কে যখন আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, একটা সময় মদ জায়েজ ছিল। যখন দেখলো মদের ভিতরে মানুষের মাতলামি শুরু হয়ে যায়, মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না, মানুষের জ্ঞান শূন্য হয়ে যায়, বিবেকহীন হয়ে যায়, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। কোরআনে কারিমের আয়াত যখন নাজিল হলো মদ হারাম হওয়া সম্পর্কে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার ঘরে যেই মদ ছিল সেই মদ সবগুলো মদ রাস্তার মধ্যে ঢেলে দিলেন। বলে এমনভাবে ড্রেনের মধ্যে ঢেলে দিয়েছেন, বৃষ্টির পানি বর্ষণ হলে যেমন রাস্তাঘাট তলিয়ে যায়, বলে এই মদের কারণে রাস্তাঘাট ড্রেন এরকম বৃষ্টির পানির মতো প্রবাহিত হতে শুরু করেছে। চিন্তা করছেন? অপর বর্ণনার মধ্যে পাওয়া যায় হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই মদ হারাম হওয়ার ঘোষণা তিনি শুনেছেন, বলেছেন সামি'না ওয়া আতা'না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দীপ্ত কণ্ঠে এই কথা জানিয়ে দিয়েছেন। নবীজির আদেশ যখন শুনেছেন, আল্লাহর কোরআনের হুকুম যখন বাস্তবায়ন হয়েছে, তারা বলছে কি সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আমরা মানলাম। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যেই মদের হাড়ি ছিল, সেই মদের হাড়িগুলো রাস্তায় ঢেলে দিয়েছে। সেই মদ এমনভাবে বয়ে গিয়েছে, বলে রাস্তাঘাট বৃষ্টির পানির মতো বিচরণ শুরু করেছে।